نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال تعالى ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যেন আমরা সবাই অন্তরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ কেন এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছে এই নাম্বার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো মহান দৌলত দান করেছে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ ইবাদত মাগরিবের নামাজ আদায় করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ চার নম্বর আবারও শুকর আদায় করি দ্বীনের এক গুরুত্বপূর্ণ ফিকির নিয়ে চিন্তা নিয়ে আমরা আজ একত্রিত হতে পেরেছি এজন্য আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা কোরআনে কারিমে বলেন কুনতুম খায়রা উম্মাতি তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বলছে তোমরা কি শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ লোকের শ্রেষ্ঠ উম্মত তোমাদের দায়িত্ব কি উখরিজাত লিন-নাস তোমাদের দায়িত্ব হলো তোমরা মানুষের জন্য বের হবে তোমাদেরকে মানুষের জন্য পাঠানো হয়েছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে এটা হলো শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন এবং স্পেশাল বিশেষ দায়িত্ব দিয়েছেন মানে শরীয়তের যাবতীয় বিধিবিধান পালন করতে হবে সেগুলো তো পার্সোনাল ব্যাপার আর স্পেশাল একটা জিম্মাদারি কি যে মানুষকে সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা তো আমি যখন মানুষকে সৎ কাজের আদেশ করতে যাব তার জন্য জরুরি হলো আগে নিজেকে পরিশুদ্ধ করে না আল্লাহ তাআলা অন্তরে আয়াতে বলেন আতাকুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও অথচ নিজেরা ভুলে গেছো এইজন্য আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে আমার ঈমানটা ঠিক আছে কিনা সেটা আগে যাচাই করতে হবে কোন জিনিসের উপর ঈমান আনতে হবে সেটা আমাকে জানতে হবে জেনে সেই অনুযায়ী আমার ঈমান আনতে হবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুটো সাক্ষ্য দিলেই ঈমানের জন্য যথেষ্ট নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মক্কার কাফের মুশরিক যারা ছিল তারাও স্বীকার করত যে রবকে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কোরআনে এসেছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াকুলুনা আল্লাহ আপনি জিজ্ঞাসা করেন তাদেরকে কাফেরদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আসমান জমিন কে বানাইছে তাহলে তারা বলবে যে আল্লাহই বানাইছে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কথা বলতেন তারা জানতো যে তিনি সত্য বলতেছেন তারা বিশ্বাস করত যে তিনি সত্যই বলতেছেন তারপরেও সারেন্ডার করতো না মানতো না তো আমাদের কাজ কি আমাদেরকে যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য যেমন দিতে হবে তো ঠিক তদ্রুপ আল্লাহ এবং আল্লাহর রাসূলের যাবতীয় নির্দেশের সামনে বিধিবিধানের সামনে নিজেকে সঁপে দিতে হবে কি করতে হবে সারেন্ডার করতে হবে একবার সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে তাহলেই আমার ঈমানটা ঈমান হবে আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানুন নাস তোমরা ঈমান আনো যেমন ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে এখন আমাকে ভাবতে হবে আমার ঈমানটা কি সাহাবীদের ঈমানের মতো হয়েছে কিনা সাহাবায়ে কেরাম যখন নবীর প্রতি ঈমান আনতেন এরপর তারা কি করতেন মসজিদে এসে নামাজ পড়তেন নাকি বাড়িতে বসে থাকতেন শরীয়তের অন্যান্য বিধিবিধান পালন করতেন নাকি আগে যেভাবে চলতেন সেভাবেই চলতেন পর্দা ভূমিকা করতেন
ঈমান আনার পরে তাকে আগের মতোই চলতে। নবীজি কখন কি বলেন সেটার জন্য ছাতক পাখির দিয়ে অপেক্ষা করতেন না। নবীজি কখন কি বলেন, কোন নির্দেশ, কোন হুকুম যেন ছুটে না যায়। তারা পালা করে, কখনো যদি কেউ না থাকতেন তখন অন্যদের থেকে জেনে নিতেন যে নবীজি অমুক সময় কি বলেছে, জেনে নিজেদের জীবনে তা বাস্তবায়ন করার চেষ্টা করতেন। আমার জীবন যদি সাহাবীদের জীবনের মতোই হতে পারে, তবে আমার ঈমানটা কি হলো, ঈমানের মতো ঈমান হলো। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। তো আমার ঈমানটা সাহাবীদের ঈমানের মতো হতো। সাহাবীদের কিন্তু নবীজি পাঠিয়ে দিয়েছেন দিক দিগান্তরে দ্বীনের দাওয়াত দিয়ে, পাঠিয়ে দিয়েছেন জিহাদের জান্নাত দিয়ে, পাঠিয়ে দিয়েছেন বিভিন্ন এলাকার গভর্নর বানিয়ে। বলেছে যে মুসলিম কিছু সাহাবী তো সাহাবে সুফান কিছু সাহাবী যারা নবীজির দরবারে সর্বদাই পড়ে রয়েছে। তো সাহাবায়ে কেরাম বিভিন্ন জন বিভিন্ন ভাবে দ্বীনের মেহনত করেছে। তো আমি যে অঙ্গনে আছি, আমি রাষ্ট্রীয় পর্যায়ে আছি, আমি সামাজিক নেতৃত্বের পর্যায়ে আছি, তো সেই ক্ষেত্রে নবীজির আদর্শটা, সাহাবায়ে কেরামের আদর্শটা আমাদের বাস্তবায়ন হচ্ছে। আমি এলাকার সাধারণ কৃষক, অনেক কৃষক সাহাবীও ছিলেন, অর্থাৎ সাহাবায়ে কেরামের মধ্যে বিভিন্ন পেশাজীবী ছিলেন না? তো আমাদের বুঝতে হবে এই ক্ষেত্রে নবীজির নির্দেশটা কি, সাহাবায়ে কেরাম এই ক্ষেত্রে নবীজির অনুসরণটা কিভাবে করেছে, এই ক্ষেত্রে সুন্নাহ কি। যদি আমি এগুলা করতে পারি তাহলেই আমার ঈমানটা পরিপূর্ণ হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবীজি হতে হবে আমাদের নিজের জান মাল পরিবার পরিজন সকলের সাথে বেশি প্রিয়, তাহলেই আমার ঈমানটা কি হবে, ঈমান হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বলতেছি, কিন্তু আমাকে এই বলার জন্য আরো কিছু শর্ত শারায়াত আছে, দাবি আছে। আপনি যদি কাউকে বলেন যে আজ থেকে তুমি আমার বন্ধু, তুমি আর আমি বন্ধু, দোস্ত, বা আমি তোমার সংগঠনের সদস্য, শুধু এতটুকু বললেই কি দায়িত্ব আদায় হয়ে যাবে? নাকি সংগঠন যদি হয় বা বন্ধুত্ব যদি হয়, বন্ধুত্ব দাবি আদায় করতে হবে। সংগঠন হলে সাংগঠনিক যে নিয়ম নীতি রয়েছে, শৃঙ্খলা রয়েছে, সেগুলো রক্ষা করতে হবে। যদি রক্ষা না করা হয় তাহলে কি সংগঠনের যারা দায়িত্বশীল আছে তারা আপনাকে সংগঠনের সদস্য বলে মেনে নিবে? আপনি একজনকে বললেন আজ থেকে আমি তোমার বন্ধু, পরে ওখানে গিয়ে তার বদনাম করা শুরু করছে, শত্রুতা করতেছেন, খেতার আইল কেটে ফেলতেছেন, তো সে কি তাকে আপনাকে বন্ধু মনে করবে নাকি শত্রু মনে করবে? আমি বলতেছি যে আমি সাক্ষ্য দিই আল্লাহ এক, রাসূল আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, কিন্তু নামাজের বেলা বলেছেন না নামাজ আমি পড়ব না, ইবাদতের বেলা বলেছেন না আমার দ্বারা সম্ভব না, আমার কাজ আছে, খেত আছে। তখন যখন জান্নাতে যাওয়ার সময় হবে তখন আল্লাহ তাআলাও বলবেন দুনিয়াতে তুমি আমাকে ভুলেছিলে, আজ আমি তোমাকে ভুলে যাব। তো আমার প্রতিটা কাজ, প্রতিটা ইবাদত হতে হবে নবীর আদর্শের উপরে, তাহলেই আমার ঈমানটা পরিপূর্ণ হবে। ঈমান হলো তিনটা জিনিসের সমন্বয়। ঈমান মুখে স্বীকৃতি দিতে হবে, মুখে সাক্ষ্য দিতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস করি। আরো বেশ কিছু জিনিস আছে যেগুলোর প্রতি সাক্ষ্য দিলেই ঈমানের মধ্যে পূর্ণতা আসে। হাদিসের মধ্যে আছে আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, আসমানে যতগুলো গ্রন্থ আছে সেগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটার প্রতি বিশ্বাস রাখতে হবে। এগুলোর ক্ষেত্রে কোনো সন্দেহ যদি থাকে তাহলে আমার ঈমান তো ঈমান হলো না। তাকদীর, সমস্ত ভালো হোক মন্দ হোক, বালা মুসিবত হোক নিয়ামত হোক, সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এই বিশ্বাস আমার রাখতে হবে। পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে, এই দুনিয়া এটাই জীবন নয়, বরং পরে আরেকটা দীর্ঘস্থায়ী জিন্দেগি আছে, এটা ক্ষণস্থায়ী জিন্দেগি, এই বিশ্বাস আমার রাখতে হবে। তাহলেই আমি ঈমান হলাম, মুমিন হতে পারলাম। আরো কি করতে হবে? এক নম্বর গেল এগুলো জমানে বিশ্বাস করতে, মানে সাক্ষ্য দিতে হবে, স্বীকৃতি দিতে হবে, হৃদয়ে বিশ্বাস করতে হবে, জবানে বলতে হবে, আবার হৃদয়েও করতে হবে, স্বীকৃতি দিতে হবে, মানে হৃদয়েও এটা ধারণ করতে হবে। তিন নাম্বার, এই বিশ্বাস এবং মুখের বলা কার্যে আমলে পরিণত করতে। এই তিনটা জিনিসের সমন্বয় যদি হয় তাহলেই আমি মুমিন হতে পারি। আর না হলে আমার মধ্যে কি নাই, আমার ঈমানটা পরিপূর্ণ হলো কি হলো না। যেমন মক্কার কাফের মুশরিকদের মধ্যে এমন অনেক কাজ পাওয়া যাবে, তারা ঠিক ঈমান
বিশ্বাস করতো যে আল্লাহ আল্লাহ রাসূল ঠিক আছে, কিন্তু তারা নিজেদের নেতৃত্ব কর্তৃত্ব ইত্যাদির কারণে স্যারেন্ডার আত্মসমর্পণ করতো না। আমার সেই আত্মসমর্পণের জায়গাটা আমাকে দেখতে হবে যে আমি আল্লাহ আল্লাহ রাসূলের সামনে আত্মসমর্পণ করতে পারছি না। আমি 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সামনে এসে মাথা নোয়াচ্ছি করছি না। একজন মুমিন একজন ইমানদার কিভাবে বা নামাজে অবহেলা করতে পারে? অথচ নামাজ বেহেশতের চাবি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে মুমিনকে চিনবেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে চিনতে পারবেন। এই নামাজ হলো উম্মতে মুসলিমার স্পেশাল ব্যাজ বা ইউনিফর্ম। বিভিন্ন কলেজ ভার্সিটি ছেলেদের থাকে ইউনিফর্ম থাকে, প্রতীক থাকে, প্রতিষ্ঠানের লোগো থাকে, থাকে না থাকে না, মনোগ্রাম থাকে। তো আমাদের মনোগ্রাম কি? মনোগ্রাম লোগো হলো সেজদার স্থানগুলো। সেজদার স্থানগুলা মুমিনের লোগো, মুমিনের মনোগ্রাম, ইসলাম উম্মতে মুসলিমার প্রতীক। এটা দিয়ে কিয়ামতের দিন আমরা উম্মতে মুসলিমা যারা নামাজি যারা থাকবে তারা স্পেশাল ভাবে চিহ্নিত থাকবে, এদের মধ্যে স্পেশাল ইউনিফর্ম দেখা যাচ্ছে। এখন আমি কিয়ামতের ময়দানে উপস্থিত, আমার মধ্যে ইউনিফর্ম নাই, বেজ নাই, আমার মধ্যে যে স্পেশাল প্রতীক থাকার কথা ছিল সেগুলো নাই, তাহলে কি নবীজি আমাকে স্বীকার করবেন, চিনবেন? নবীজি তো আমাকে চিনবেন না। হাউজে কাউসারে বহু মানুষ যাবে, কিছু মানুষকে নবীজি বলবেন সুস্তান সুস্তান লিমান গায়্যারা বাদি, যাও তোমরা দূরে চলে যাও, তোমাদেরকে চিনি না, তোমরা কারা? নবীজির উম্মতের মধ্যে কিছু লোককে নবীজি তাড়ায় দিবেন। আমাকে তো ইউনিফর্ম দিয়ে যেতে হবে যেন নবীজি আমাকে চিনতে পারে। নবীজি নিজেই বলেছেন যে আমি তোমাদেরকে চিনতে পারবো। সাহাবায়ে জিজ্ঞেস করলেন যে এদের তো কোটি কোটি মানুষ থাকবে, সকল নবী রাসূলের উম্মত থাকবে, আমাদেরকে আপনি স্পেশাল ভাবে কিভাবে চিনবেন? এমন কি স্পেশালিটি আছে আমাদের মধ্যে? বললেন যে তোমাদের মধ্যে তোমরা ওযু করো, নামাজ পড়ো, ওযুর স্থান এবং নামাজের স্থান এগুলা দেখে আমি চিনবো। এগুলা কিয়ামতের দিন ঝলমল করতে থাকে, উজ্জ্বল হয়ে থাকে। ওযুর মধ্যে আমরা যেগুলা ধরি, সিজদার মধ্যে, নামাজের মধ্যে, ওইগুলাই মানে মৌলিক অঙ্গ, হাত পা চেহারা, এগুলোর মধ্যে কি থাকবে? এমনকি জাহান্নামের আগুন এই সিজদার স্থানগুলোকে স্পর্শ করবে না, হাদিসের মধ্যে আছে। যদি একজন নামাজি ব্যক্তি, আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, কিন্তু অন্যান্য অনেক অপরাধের কারণে হয়তো কি হয়ে গেল, জাহান্নামে চলে যেতে দিল। কারণ আরো শুধু নামাজ হইতো না, শরীয়তে আরো বিধান আছে না? এখন একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু অন্য অনেক অপরাধ করছে সে, যার কারণে জাহান্নামে চলে যেতে হয়েছে। তারপরেও নামাজের অঙ্গগুলো, সিজদার অঙ্গগুলো জাহান্নামের আগুনে পুড়বে। আপনার পুরা শরীর পুড়লেও দেখা যাবে যে দেহের মৌলিক অনেক অঙ্গগুলাই জাহান্নামের আগুন দিতেছে। এটা নামাজ শুধু আমি নিজে একা পড়লে হবে না, আমার পরিবার পরিজনদেরকে পড়াইতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি নিজে নামাজ পড়ো, পরিবার পরিজনদেরকেও নামাজি বানাও। হযরত ইসমাঈল আলাইহিস সালামের প্রশংসা করতেছেন আল্লাহ তাআলা, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। তিনি ইসমাঈল আলাইহিস সালাম পরিবারের সদস্যদেরকে নামাজের নির্দেশ দিতেন। এটা আল্লাহ তাআলা স্পেশাল ভাবে বলতেছেন, তিনি আল্লাহ তাআলা সন্তুষ্টভাজন ব্যক্তি ছিলেন। সকল নবী রাসূলই আল্লাহ তাআলার স্পেশাল নির্বাচিত, বাছাইকৃত এবং আল্লাহ তাআলার নিকট প্রিয় ব্যক্তিত্ব, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তারপরেও হযরত ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে বলতেছেন ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া, তিনি আল্লাহ তাআলার নিকট সন্তুষ্টভাজন, আল্লাহ তাআলা সন্তুষ্টজনক ব্যক্তি। কেন বলতেছেন? তার একটা আলাদা আমল ছিল, তিনি পরিবারের সদস্যদেরকে নামাজের নির্দেশ দিতেন। এটাই হলো আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ। সর্বপ্রথম আমার পরিবারের সদস্যদেরকে নামাজি বানাইতে হবে। ফুকাহায়ে কেরাম বলেন যে প্রতিবেশী ব্যক্তি ঘরে নামাজ পড়ে কিন্তু এটা তো দেখা যায় না। তো আপনি মসজিদে আসতেছেন, আপনার প্রতিবেশী মসজিদে আসতেছে না, তো ফুকাহায়ে কেরাম বলেন যে প্রতিবেশীকে ধরা হবে। ইসলামী শরীয়ত যদি থাকে, ইসলামী আইন যদি থাকে, তাহলে যে প্রতিবেশী 5 ওয়াক্ত নামাজে আসতেছে তাকে কাঠগড়ায় দাঁড় করাবে যে তোমার প্রতিবেশীকে কেন নিয়ে আসো নাই তুমি মসজিদে। এখন তো ইসলামী আইন তো নাই, আমরা তো বাধ্য করে আনতে পারবো না। আপনাকে আমরা কি করবো? তো আমাকে দাওয়াতটা তো দিব যে ভাই নামাজের সময় হয়েছে, চলো মসজিদে যাই। এখন আমি এটাও যদি না বলি, আমার চোখের সামনে একজন অন্যায় করতেছে, আমি তাকে মুখের কথাও বললাম না, সবাই আমার কথা মানবে না, সব জায়গায় আমি কি করতে পারবো না, ফিরাইতে পারবো না। একজন সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, বাবু অন্যায় অনাচার করতেছে,
সবাইকে আমি ফেরানো সম্ভব না, কিন্তু মুখের কথাটা বলা তো আমার দায়িত্ব। মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি কোনো অন্যায় দেখে তাহলে সে হাত দিয়ে সেটা প্রতিহত করবে। যেখানে হাত দিয়ে প্রতিহত করতে সক্ষম নয় সেখানে মুখে বলবে যে বা এটা অন্যায়, এটা করো না। নামাজের সময় হয়েছে, মসজিদে চলো, সুদ খাও না, ঘুষ খাও না, বিড়ি খাও না, তাস খেলো না, জুয়া খেলো না, এটা আমার দায়িত্ব বলা। এখন আমি যদি বলি আমার বাপ, ভাই, আমার চাচা, আমার ভাই, আমার বন্ধু, এখন আমি বললে আমার সম্পর্কটা নষ্ট হবে, তাহলে তো আমার কাছে আল্লাহ আমার কাছে সবচেয়ে প্রিয় হলো না, আল্লাহ রাসূল আমার প্রিয় হলো না। কে প্রিয় হয়ে গেল? আমার বন্ধুর বন্ধুত্ব আমার কাছে প্রিয় হলো। অথচ আল্লাহ রাসূল বলেন 7 প্রকার শ্রেণীকে কাল কিয়ামতের ময়দানে হাসরে দিন ওই আরশে আজিমের নিচে স্থান দেওয়া হবে। এর মধ্যে স্পেশাল এক প্রকার হলো রাজুলান তাহাব্বা ফিল্লাহ ওয়া তাবাগাযা ফিল্লাহ, যারা পরস্পরে আল্লাহর জন্য ভালোবাসছে, আবার আল্লাহর জন্য একে অপরের প্রতি অবন্ধুত্ব, শত্রুতা বা সম্পর্ক নষ্ট করেছে। যে তুমি নামাজ পড়ো না, তুমি ইবাদত বন্দেগীতে আল্লাহর আদেশের উপর চলো না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি যদি আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য এই কাজটা করতে পারি, যে একজন নামাজি বাস তার সাথে নামাজের কারণে তার সাথে আমার সম্পর্ক, সে দিনদার, সে ইবাদত গুজার বা দিনই যে কোনো উদ্দেশ্যে একজনের সাথে আমার সম্পর্ক হইল, উদ্দেশ্যকে আল্লাহকে সন্তুষ্ট করা। আবার আরেকজনের সাথে দূরত্ব তৈরি হলো, কেন? আল্লাহকে সন্তুষ্ট করা। এই যে নিয়ত, আমার নিয়তের কারণে কি হবে? কারণ সম্ভাবনা আছে, আশা করতে পারি হয়তো কাল কিয়ামতের দিন, আসলে ভাষণের দিন, আরশের নিচে, আরশে আজিমের ছায়া নিচে যে লোকগুলো ছায়া স্থান পাবে, হয়তো আমি আশা করি আমিও তাদের অন্তর্ভুক্ত হইতে পারি, যদি আমার তেমন অন্যান্য কবিরা গুনাহ না থাকে। তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে? বিশুদ্ধ নিয়তের সাথে, কারণ অনেক ইবাদত নিয়তের উপর নির্ভরশীল। আমার নিয়তটা কতটুকু বিশুদ্ধ হচ্ছে সেটাও আমার ইবাদতের ক্ষেত্রে। অনেক কিছু শুধু নিয়তের কারণে ইবাদত হয়ে যায়, শুধু নিয়তের কারণে অনেক কিছু ইবাদত হয়ে যায়। আমি দোকানে ব্যবসা করতেছি আমার সংসার চালানোর জন্য, আমি নিয়ত করি যে আল্লাহ তাআলা বলছেন তুমি নিজে খাও, নিজের জান বাঁচানোর জন্য, তোমার পরিবারের উপর তুমি খরচ করো। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন তুমি পরিবার পরিজনের উপর যে অর্থগুলো ব্যয় করো এটা তোমার জন্য সদকা। এই যে হাদিসগুলো আছে এগুলো আমি মাথায় একটু হাজির করি, নিয়ত করি, তাহলে এগুলো সদকা হয়ে যাবে, এগুলো ইবাদত হয়ে যাবে। খেতে কাজ করাটা আমার ইবাদত হয়ে যাবে, নিয়তের কারণে ইবাদত হয়ে যাবে। আজ থেকে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ হই যে আমার ঈমানটা সাহাবীর আদর্শের উপর হচ্ছে কিনা, সাহাবীকে আমার সামনে রাখি, সাহাবায়ে জীবনীটাকে আমার সামনে রাখি। যে বর্তমানে রবিউল আউয়াল মাস চলতেছে, আমি সিরাতের নবীজির জীবনী পড়ি, সিরাতের যে কিতাবগুলো আছে, সিরাতে খাতামুল আম্বিয়া আছে, সহজলভ্য পাওয়া যায় আমাদের লাইব্রেরিগুলোতে, বা এই ধরনের আমাদের এলাকার উলামায়ে কেরামের সাথে যোগাযোগ করে যে সিরাতের কিতাব থাকলে, সংগ্রহ থাকলে দেন পড়ি। নবীজির জীবনী আমরা পাঠ করি, নবীজির জীবনের উপর জীবনী অনুযায়ী নিজেকে পরিচালিত করার চেষ্টা করি। সাহাবীদেরকে আমি আমার নমুনা বানাই, সাহাবায়ে কেরাম কিভাবে চলছেন, কোন কাজটা কিভাবে নবীজি অনুসরণ করেছেন সেটা আমি দেখার চেষ্টা করি। এবং আমার চোখের সামনে যে কোনো অন্যায় হলে আমি সেটা প্রতিহত করার চেষ্টা করি, এবং যে কোনো ভালো কাজ সামনে আসলে সেটাকে আমি নিজে অবশ্যই অগ্রে যাব। সব ক্ষেত্রে মনে রাখতে হবে আমি অন্যায় কাজ থেকে নিষেধ করব, নিজে আগে সেটা থেকে বিরত থাকতে হবে। আমি একটা কাজের আদেশ দিব, সৎ কাজের আদেশ, নিজে আগে সেটা পালন করতে হবে। যে কোনো কাজ হোক নিজে আগে সেটা করতে হবে। আমি নফল নামাজ পড়বো, আগে অন্যদেরকে দাওয়াত দিই, আলোচনা করা লম্বা হয়ে যাচ্ছে, আমি নিজে আগে সেটা করি। কারণ হলো আমলি দাওয়াটা দুই প্রকার, একটা হলো শুধু মুখে মুখে বললাম, ঠিক আছে, এটার মধ্যে দিনের দরদটা কম থাকে। কিন্তু আমি নিজে যদি আমলটা করি, একটা আমল করি, তাহলে নিজে এটার আমলের গুরুত্বটা বুঝতে পারতেছি। তখন যদি আমি আরেকজনকে বলি, তখন এটা বলার ধরনটা কি হবে? কিন্তু বলতে পারেন আমি নিজে কোনোদিন তাহাজ্জুদ করি না, উদাহরণ দিচ্ছি, আপনারা তাহাজ্জুদ করতে পারেন, তাহাজ্জুদের যে মজা, যে স্বাদ, সেটা তো আমি বুঝতে পারি না। তো আপনাকে বললেও তো এটা ভাষা বলা হবে। আর আমার মধ্যে যেহেতু আমল নাই, দাওয়াতের প্রভাবটাও কি হবে? কম হবে। কিন্তু একটা কাজ যদি নিজের মধ্যে আমল থাকে, তাহলে ওই কাজের দাওয়াতটা দিলে প্রভাব বেশি হয়। দাওয়াতটা আসে হৃদয় থেকে, আর প্রভাবটা কি হয়? হৃদয়ে যায়। ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফের মধ্যে বলেন যে কোনো কথা, আদেশ, নিষেধ, দাওয়াত,
যদি হৃদয় থেকে আসে তাহলে সেটা হৃদয়ে প্রবেশ করে। আর যদি শুধু জবান থেকে বলা হয় কথা বলার সামনে নাই সেগুলো দাওয়াত দেয় নাই, ভিতরে আমার কোনো তরফ নাই, নাই তারা নাই, ফিকির নাই, চিন্তা নাই, তাহলে সেই দাওয়াতটা তেমন ফলপ্রসূ হবে না। এই জন্য আমার মধ্যে উম্মতের ফিকির থাকতে হবে, ব্যথা থাকতে হবে। মানুষগুলা নামাজ পড়তেছে না, এই নামাজগুলা রোজার দিন রোজা রাখতেছে না, আমি তাদেরকে ফিরাইতে পারি আর না পারি, আমার ভিতরে এই দরদটা থাকতে হবে। নবীজি যখন নামাজ পড়তেন তখন পাশে দাঁড়াইলে শোনা যেত নবীজির হাড় অল কেমন যেন টকবক করতেছে, বগলাইতেছে। নবীজির হৃদয়ে এরকম উম্মতের কি ব্যথা ছিল। এমনকি এখনো হাদিসের মধ্যে আছে, এখনো নবীজি রোজায় শুয়ে শুয়ে কান্না করতেছে, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। হাদিসের মধ্যে আসছে আমার জীবন দশাটাও তোমাদের জন্য কল্যাণকর, আমি মরে গেলেও তোমরা লাগে কল্যাণ। সাহাবায়ে মনে মরে গেলে দুনিয়াতে নাই, তাহলে কি হবে? তোমাদের যাবতীয় আমল আমার কাছে আসে। উম্মতের প্রতিটি আমল নবীজির কাছে কি হয়? পৌঁছে। কিভাবে পৌঁছে? ফেরেশতাদের মাধ্যমে পৌঁছতে পারে, অথবা মনিটর একটা ফিট করে রাখেন রোজার ভিতরে। আধুনিক জামানায় দেখেন আমরা যে মোবাইলও সারা দুনিয়ার খবর দেখা যায়। আল্লাহ তাআলা নবীজির সামনে যে পুরো পৃথিবী মনিটরের মতো বাসায় দিতেও পারে, আল্লাহ তাআলাই জানেন যে প্রক্রিয়াটা কি, আল্লাহ ভালো জানেন। বাদবাকি উম্মতের যাবতীয় আমল নবীজির কাছে পৌঁছে। নবীজি বলতেছেন যে তোমাদের ভালো আমল দেখলে আমি আনন্দিত হই, খুশি হই। আবার যদি তোমাদের আমল বদ আমল আসে তাহলে আমি দুঃখিত হই এবং তোমাদের জন্য দোয়া করি। নবীজি দোয়া করতেছেন না করতেছেন না? নবীজি রোজায় দুনিয়াতে নাই, তারপরে উম্মতের ইস্তেগফার, উম্মতের জন্য তিনি ইস্তেগফার করতেছেন, উম্মতের চিন্তা করতেছেন, উম্মতের আমল তিনি মনিটরিং করতেছেন। আর আমি একজন নবীর উম্মত দাবি করি, আমি নবীজির কতটুকু, নবীজির যে ফিকির ছিল উম্মতের, সেই ফিকির কতটুকু আমার মধ্যে আসছে। দাওয়াত ও তাবলীগের মূল থিমটা হলো এটা, যে নবীজির এই ফিকিরটা আমাদের মধ্যে চলে আসে। উম্মতের যে গাফলতি, আল্লাহ আল্লাহ রাসূলের এই গাফলতিটা আমার ভিতরে ধারণ করা, যে নবীজির উম্মত আর জাহান্নামের আগুনে কিভাবে করবে। আচ্ছা, আমার সামনে যদি একটা মানুষ আগুন জ্বলে করতে থাকে, আমার সহ্য, আমার পরিবারের, আমার সন্তান, আমার বাপ ভাই একটা আঙ্গুল আগুনের মধ্যে ধরে, আপনি নিজে একটা আগুনের মধ্যে দেখেন কতটা ধরে রাখতে পারবেন? আমি যদি দুনিয়ার এই আগুনে একটা আঙ্গুল লাগলো, ওইটা সহ্য করতে না পারি, জাহান্নামের আগুন আমি নিজে ইবাদতের ভিতরে আসলাম, আমি নিজে বাঁচতাম জাহান্নামের আগুনে। আল্লাহ তাআলা বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচতে হবে, অন্যদেরকেও বাঁচাইতে হবে। এখন আপনি দুনিয়ার আগুনের থেকে বাঁচানোর লাগে খুব দৌড়ে যান, পানি লইয়া যেতে পারেন, ফায়ার সার্ভিসে খবর দিতে পারেন, বাড়িতে আগুন লাগছে, লোকটা আগুনে দগ্ধ হয়ে মরছে, আগুনে দগ্ধ হয়ে কষ্ট করতেছে, আমার দিলে কষ্ট লাগতেছে, কিন্তু জাহান্নামের আগুনে জ্বলবে সেই কষ্টটা আমার ভিতরে নেই। একজন ব্যক্তি, আমার মুসলিম ভাই, আমার প্রতিবেশী, আমার এলাকার মানুষ, যে জাহান্নামের আগুনে গিয়ে জ্বলবে বেনামাজি হয়ে, নামাজ না পড়লে যে জাহান্নামে যেতে হবে, এটা তো কোরআন শরীফে আছে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাতুকুম ফি সাকার, কি ব্যাপার তোমরা জাহান্নামে গেলে কেন? আমরা তো একবারই থাকতাম দুনিয়াতে। তারা বলবে ক্বালু লাম নাকুন মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। আমরা নামাজ পড়ি না। আরাইতাল্লাযী তাযুদ্দিনা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়লেও জাহান্নামে যেতে হবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে গাফলতি করে, অবহেলা করে। আমাকে নামাজ পড়তে হবে, আবার নামাজটা বিশুদ্ধও করতে হবে। আমার নামাজ বিশুদ্ধ করতে হবে। নামাজ কোন কারণে শুদ্ধ হয় আর কোন কারণে অশুদ্ধ হয় সেটা কি জানতে হবে না? জানতে হবে না, সেটা আগে জানতে হবে। নামাজের জন্য পবিত্রতা শর্ত। এখন পবিত্রতাটা আমার যথাযথভাবে হচ্ছে কিনা, কোন কাজে ওযু ভাঙবে, কোন কাজে ওযু কিভাবে করলে ওযুটা হয়, গোসল ফরজ হয়েছে কিভাবে করলে ফরজ গোসলটা যথাযথভাবে আদায় হবে, কিভাবে আমার ওযুটা ভাঙবে যায়, পবিত্রতাটা পরিপূর্ণভাবে হচ্ছে কি হচ্ছে না, সেটা যদি আমি না জানি তাহলে আমার নামাজটা যথাযথভাবে হচ্ছে সেই কারণে আমি কিভাবে দিই। সামনে রোজা আসছে মনে করে, রোজা কিভাবে কি কি কাজ করলে রোজা ভাঙবে যায়, রোজার মধ্যে কি কি কাজ করা যায় না, সকাল থেকে নেয়া মানে সেন্ট থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, এগুলো যদি আমি না জানি তাহলে যে রোজাটাকে আমার জন্য যথাযথভাবে পালন করা সম্ভব হবে। আমি কিভাবে গ্যারান্টি দিতে পারি যে আমার নামাজটা, আমার রোজাটা, আমার হজটা
বা যে ইবাদত আমি যখন করতেছি যথাযথভাবে হচ্ছে, ব্যবসা করতেছি, নিয়োগ করতেছি যে আল্লাহ রাসূল বলছেন যে হালাল রিজিক করো, আল্লাহ তাআলা বলছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, হালাল অনুসন্ধান করো, আমি আল্লাহর হুকুম পালন করতেছি, আমি নিয়োগ করলাম, ইবাদত হয়ে গেল। এখন ইবাদতের তো হয়ে গেল, এখন ব্যবসা বাণিজ্য কোনটা কতটুকু, কিভাবে কি করলে হালাল হবে হারাম হবে, কোন জিনিসের কাছে কিনা নিষেধ, কোন জিনিসে ওজনে কম দেওয়া নিষেধ, বেশি দেওয়া নিষেধ, এই যে বিভিন্ন ধরনের মাসালা মাসাইল আছে ব্যবসায়ীদের জন্য। যারা কৃষি কাজ করবে ক্ষেতের কিছু মাসালা আছে, বর্গা টর্গা আছে না, যারা বর্গা নেই উদ্যোগ নেই, আমি যখন যেই সেক্টরে যে কাজটা করবো ওটা কি আমি যদি না জানি তাহলে কি আমার কাজটা শরীয়তের অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না সেটা আমি গ্যারান্টি দিতে পারবো? আমার জানা জরুরি না জরুরি না? ইলমের মধ্যে একটা কথা হচ্ছে ফরজে আইন। নামাজ যেমন ফরজে আইন, আমাকে নামাজ পড়তেই হবে, এর মধ্যে এমনই ভাবে একটা ইলম আছে এটা ফরজে আইন, মানে আমাকে জানতেই হবে, জানা ছাড়া উপায় নেই। কোন ইলমটা? এই যে নামাজের ইলম। নামাজটা কিভাবে বিশুদ্ধ হবে, পাক পবিত্রতা কিভাবে পরিপূর্ণভাবে হবে, এই জিনিসগুলো জানা আমার জন্য ফরজে আইন, প্রত্যেককে জানতে হবে। নামাজ কি কাজ করলে নামাজ ভেঙে যায়, নামাজে সাজদা সাহু ওয়াজিব হয়, মানে আমি নামাজ পড়তেছি সাজদা সাহু কি কাজ করলে সাজদা সাহু ওয়াজিব হয় এটা আমি জানি না, সাজদা সাহু আমি দিছি না, নামাজ হইছে? ফুকায়ে কেরাম বলেন নামাজে সাজদা সাহু ওয়াজিব হইছে, ওয়াজিব তরফের কারণে সাজদা সাহু দেয় না, নামাজটা আবার পড়ে। এখন আমি তো জানি না সাজদা সাহু ওয়াজিব হইছে কি হইছে না, নামাজটা হইলো বা নামাজের মাসালা জানতে হবে না, হবে না? ফজিলত তো আমরা কিভাবে জানতে পারি, নামাজ পড়লে কি হইব না পড়লে কি, কিন্তু মাসালা মাসাইল কিছু মাসালা আছে, সব মাসালা আমার জন্য মানে বিস্তারিত জানা জরুরি না। কিছু মাসালা তো আমরা ওলামায়ে কেরাম থেকে যখন যেটা সম্মুখীন হয়ে জানবো, কিন্তু কিছু মাসালা তো দৈনন্দিন লাগে। রমজান মাসে 30 দিন আমরা রোজার মাসালাগুলো লাগে না দৈনন্দিন, আসর তো নামাজে ফাজর নামাজের মাসালা লাগে না। এখন এগুলা কি মুখস্থ রাখা জরুরি না জরুরি না? এটার জন্য অবশ্যই আমরা আমাদের যারা ইমাম সাহেব আছেন, ইমাম সাহেবের কাছ থেকে জেনে নিব, জিজ্ঞাসা করে করে যে হুজুর নামাজের যে প্রত্যেকটা মাসালা আমারে শিখায়, বা যারা বই পড়তে পারি বাংলা, তারা বাংলা বই আছে নামাজের মাসালা আছে, এগুলা কিনে পড়ি মুখস্থ করে রাখতে হবে। নামাজের যে দোয়াগুলো আছে, আমরা জানাজার নামাজে যাই শুধু সাকা থাকবে সারা দোয়া পারি, আমার বাবা মারা গেছে এখন আমি দৌড়াইতে পারলাম না, এর থেকে আফসোসের একটা আছে। আমার ভাই মারা গেছে আমি জানাজা পড়ার মতো সাহস করতে পারলাম না, আমি কিছু জানি না। অন্ততপক্ষে এই জিনিসগুলো জানা আমার জন্য জরুরি, অবশ্যই জরুরি। আমাকে খেয়াল রাখতে প্রতিটা ক্ষেত্রে আমি কোন কাজটা কিভাবে করতেছি, প্রতিটা কাজ করার আগে সেটা শরীয়ত সম্মত পন্থা কি, সুন্নাহ সম্মত পন্থা কি, সেটা আমাকে জেনে নিতে হবে। এটার নামই হলো প্রতি ওয়াক্তে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে স্মরণ রাখা, যে জিকির। জিকির মানে সবসময় মুখে মুখে আল্লাহ আল্লাহ জিকির করা, এটার নামই জিকির। আমার প্রতিটা কাজ সুন্নাহ সম্মত শরীয়তের নির্দেশিত পন্থায় চলা। আমি একটা গাড়ি চালাইতে গেলাম, গাড়ি চালানোর ক্ষেত্রে শরীয়তে কিছু আছে কিনা আমি একটু খুঁজবো, যে গাড়ি চালানোর ক্ষেত্রে না আছে, গাড়ি চলার সময় দেওয়া দিতে হবে, নামার সময় দেওয়া দিতে হবে, আছে না আছে না? আমি অন্য একটা কাজ করবো, বিয়ে শাদী করবো, বিয়ে শাদীর ক্ষেত্রে শরীয়তে নির্দেশিত করতে আমি প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করি, নবীজিকে স্মরণ করি, শরীয়তের বিধানটাকে জানার চেষ্টা করি। মানে আমি এগুলা কিছুই করি না, আমি আমার মতো সব আছে, কিন্তু তুসবেকটা সবসময় আমার হাতে আছে। ঠিক আছে, মনে করেন তুসবেকটা সবসময় আমি হাতে দিয়ে চলতেছি, কিন্তু আমি খেতে খেতে আর আমার মতো স্মরণ করি। আমি ব্যবসা বাণিজ্য আরেকজনের কাছে বেচা কেনা করি, তোমার মন চাই তোমাকে ঘুমায় দিই, এই সময় আমাদের তসবিটা কখন দিই, তাহলে এই তসবিটা কোনো লাগবে না, কোন তসবি লাগবে? যেই তসবি আমাকে প্রতিটা ক্ষেত্রে কি করবে, জিকিরের বহু ফজিলত আছে, কিন্তু আমি শুধু আল্লাহ 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 করে সারা দিই, কিন্তু আমি অন্য সব ক্ষেত্রে আল্লাহকে ভুলে যাই। নামাজের সময় আল্লাহকে ভুলে যাই, বা নামাজ পড়ি, নামাজে দাঁড়াইছি কিন্তু আমার মন দোকানে, আমার মন খেতে, এই নামাজকে নামাজের হকারি করে হয়েছে। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন কবুল তিন প্রকার, আমাদের ইবাদত যে কবুল হয় কবুলের প্রকার তিনটা। তিনি উদাহরণ দিয়ে বুঝাইছে, মনে করে একজন বাদশা বা একজন এলাকার প্রধান মুরব্বী, যেমন বয়োজ্যেষ্ঠ যিনি আছে, যে মুরব্বী আছে, একজনকে একটা কাজ দিল বা তিনজনকে তিনটা কাজ দিল।
একজনের কাজটা যেমন বলছে এর থেকে অনেক অনেক ভালো করে দিয়ে আসছে, আরেকজন হলো যেভাবে বলছে ওইভাবে কম বেশি করে, আরেকজন হলো আরেকজন কাজটা করছে কিন্তু একটু ত্রুটি হয়েছে, কোনো রকম হয়েছে নাম সালালো। আপনি যে তিনজনের প্রতি আপনার সন্তুষ্ট থেকে একরকম হবে, যে মনে করেন যেভাবে বলে দিচ্ছেন এই যে তার অনেক বেশি ভালো করে করছে, মনে করেন আপনি কইছেন যে গড়ে একটু বুঝছেন দারুণের বুঝছেন অধে একবার একটা না ভিজে আইন নেয় এমন ধরে মুসা মুসাচ্ছে একবার বুঝছা চুচ্চা, আপনি তো বুঝতে কইছেন না, আপনি তো জানতে কইছেন এবার বুঝছো আরেকজনে তো কি করলো, হ্যাঁ জানো দিস একবার ভালো করে জানো দিস, আরেকজনে তুলনা দরকার বাইরে এটা দিস। তো আমরা যে ইবাদত করি ইবাদতটাও তিন ধরনের, একটা ইবাদত একবার সর্বোচ্চ খুশু খুজুর সাথে আদায় হয়, এক্ষেত্রে যতটুকু প্রতিদান প্রাপ্ত এতটুকু আল্লাহ তাআলার পক্ষ থেকে আরো বেশি বাড়ায় পুরস্কার দেয়। দুনিয়ার ক্ষেত্রে আপনি বাড়ায় দেন না, যাই আসো দুনিয়াতে কষ্ট করছিলাম মানে আমি 10 টাকা পুরস্কার দিই, আল্লাহ তাআলার ক্ষেত্রে বান্দা যখন ইবাদতটা সর্বোচ্চ উন্নত হয়ে যায় তখন আল্লাহ তাআলা যতটুকু তামাদার প্রতিদান দেওয়া দরকার বা যে কোনো ইবাদত যতটুকু প্রতিদান দেওয়া দরকার সব শেয়ার প্রাণ কথা এর চেয়ে অনেক অনেক গুণ আল্লাহ তাআলা বাড়ায়। আরেকজন যে ঠিকঠাক মতো নামাজটা পড়ছে রোজাটা রাখছে তাকে যতটুকু পুরস্কার পাওয়া দরকার ততটুকুই পাওয়া। আরেকজন হ্যাঁ আইছে নামাজ আর কোনো রকম নামাজটা পড়ছে, নামাজের মন থাকলে থাকছে না থাকলে না থাকছে, তার জবান থেকে শোনা কেরাত করতেছে কিন্তু ফলাফল বাড়িছে অন্য কোথাও, তাহলে তার ক্ষেত্রে কোনো পুরস্কার নাই, কিন্তু নামাজ না পড়লে জাহান্নামে যাওয়ার কথা আছে, হয়তো জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে, কি করবো? কিন্তু নামাজের যে আলাদা পুরস্কার আছে বা ইবাদতের পুরস্কারটা পাই, মানে হলো যে মনে করেন যাবো কোনো দারোটা দিতে দিচ্ছি না দিলে তো আমরা তারা বকলাই দেবো, তারা বকলাই না আর কি করেন না, তার মনে করেন একজনকে ঝাড়ু দিতে কইছো ঝাড়ু দিছে কোনো আমার না দিলে আমরা তারা বকলাই না বা আবু দুবাইলের একটা সপ্তাহ প্রতিলাই না অনেক আর কম লাগবে। আল্লাহ ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এভাবে উদাহরণ দিয়ে দেয়া ইবাদতের আমরা যে ইবাদত করি ইবাদতের তিনটা স্তর ভাগ করছি, এবার আমার ইবাদতটা কোন স্তর অনুযায়ী হইতেছে সেটা আমাকে দেখতে হবে। আলোচনা অনেক লম্বা হয়ে গেছে আজকে এই পর্যন্ত জায়গাতে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা কথাগুলো সবগুলো জানি, জানলেও বোঝাটা তো তাজা হলো, জানাটা কি হলো তাজা, যেভাবে বলা হয়েছে বলা হয়েছে ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, এবং যে কথাগুলো বলা হলো আল্লাহ তাআলা এগুলোর উপর পরিপূর্ণ পাবন্দি করার তৌফিক দান করুন। আমিন।